আজকে আমি একদম ভিন্নভাবে ছোলা ভুনা করে দেখাবো, সাথে ছোলা মাখানোও থাকবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সহজ আরও একটি রেসিপিতে। ছোলাটা ভুনা করার জন্য আমি প্রথমে আধা ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে 3টা আলু সহ ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে কাঁচামরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি কিছু মশলা আজকে বেটে নিয়েছি, যেমন আদা রসুন, তারপরে সাদা আর কালো গোলমরিচ, আর হচ্ছে সাদা তিল। একটু স্পেশালভাবে রান্না করব আজকে, ওই জন্য। তারপরে গরম মশলাও বেটে নিয়েছি। এই পর্যায়ে ছোলাটা সিদ্ধ হয়ে গেলে ছোলাটাকে ধুয়ে ভালোভাবে এক সাইডে রেখে দিচ্ছি। পরে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। আদা রসুন বাটা হাফ চামচ, তারপরে গরম মশলার হাফ চামচ বাটা, তারপরে সাদা আর কালো গোলমরিচ, সাথে সাদা তিল মিশিয়ে বেটে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এরপরে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি না। এরপরে চাট মশলা দিয়েছি, আমার ঘরে চটপটির মশলা ছিল ওইটাই দিয়ে দিলাম, আপনাদের ঘরে যেটা থাকবে সেটাই দিবেন। তারপরে জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি বুটটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য এখানে আমি হাফ চামচেরও কম লবণ দিয়েছি। দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে বুট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এরপরে চলে যাব ছোলা মাখানোর কাজে। ছোলা মাখানোর জন্য আমি গাজর ছুলে নিচ্ছি। তারপরে নিয়েছি টমেটো, শসা, সব কিছুই ছুলে তারপরে পরিষ্কার করে আমি কেটে নিব। ছোট ছোট কিউব করে নিয়ে নিচ্ছি একটা বাটি। এরপরে বাটিতে সব কিছু নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। নিয়ে নিলাম গাজর কুচি, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, বিটরুট কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একদমই অল্প ক্যাপসিকাম কুচি। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব, একদম অল্প দিলেই হবে। এরপরে বুটগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদমই ভিন্নভাবে মাখিয়ে নিলাম। বিটরুট, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব কিছুই দিয়ে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। মিশিয়ে নিয়ে সব শেষে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এটা দিলে স্বাদ আরও বেড়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।